পান্ডুয়ায় ঈদের অনুষ্ঠানে যোগ দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া কলবাজার জিটি রোডে ঐতিহ্যবাহী পবিত্র ঈদের নামাজ শুরু হয় সকাল 7:30 থেকে। এক মাস রমজান মাস পালনের পর আজ পালিত হচ্ছে খুশির ঈদ। প্রাচীন কাল থেকেই কলবাজারে জিটি রোডের নামাজে এলাকার কয়েকশো মুসলিম ধর্মপ্রাণ মানুষ একত্রে নামাজ পড়েন। পান্ডুয়া মার্কাস মন্দিরের সামনে জিটি রোডে হয় এই নামাজ অনুষ্ঠান। নামাজ উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়। হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঈদের উৎসবে যোগদান করেন। তাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে রচনাও উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজ পবিত্র ঈদ, খুব আনন্দের দিন। ভালো লাগছে সবার সাথে ঈদ মোবারক করতে পারছি। এত সুন্দর আয়োজন কলকাতার রেড রোডে দেখেছি, আর এই পান্ডুয়ায় দেখলাম। এত সুন্দর পরিবেশ, আকাশও সাথ দিয়েছে। না দেখুন, আজকে সব থেকে আনন্দের দিন, পবিত্র ঈদ আজকে, এবং আজকে এখানে আসতে পেরেছি। আমার পরম ভাগ্য যে আমি আজ সবার সাথে এখানে ঈদ মুবারক করতে পারছি, এবং এত সুন্দর আয়োজন, এইরকমভাবে নামাজ পড়া আমাদের রেড রোডে দেখেছি, তারপর আজকে পান্ডুয়াতে দেখলাম, এবং অদ্ভুত একটা অনুভূতি হলো, ভীষণ ভালো লাগলো। আর আজকে এত সুন্দর পরিবেশ, আর সব থেকে বড় কথা আজকে আকাশও এত সুন্দর সাথ দিয়েছে যে সবার সাথে আমাদের পরিবেশটা খুব ভালো হয়ে রয়েছে। এবং প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা আমি দেখতে পেলাম। রেড রোড দেখেছিলাম, কিন্তু পান্ডুয়াতে প্রথমবার দেখলাম। এটা দারুণ লাগলো আমার। আশা করি একদম পান্ডুয়া ঐতিহ্যপূর্ণ জায়গা, এবং আজকের এই দিনটাও ভীষণ সুন্দর একটা দিন, পবিত্র একটা দিন। আজ পান্ডুয়াতে আসতে পেরে আমি ভীষণ খুশি। সবাইকে, এবং সবাইকে, এত মানুষ এখানে এসছেন, এবং সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। পান্ডুয়া বিধানসভার বিধায়ক রত্না দে নাগ সহ হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব উপস্থিত হন। নামাজে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য হাজি মোহাম্মদ কামরুল হুদা জানান, ঐতিহ্যবাহী নামাজ হলো এই পান্ডুয়া জিটি রোডে মার্কাস মসজিদের সামনে। ঈদের নামাজের জন্য সকাল 6:30 থেকে জিটি রোডে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নামাজ তো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে ইসলাম ধর্মের দ্বিতীয়বার কায়েম করেছিলেন। তখন থেকে ঈদের বকরিদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ চালু হয়ে আসছে। বলেন এবার। পান্ডুয়ায় আমার যতটুকু জানা আছে 570 খ্রিস্টাব্দে ওখান থেকে এখানে এসছে, মানে আরব থেকে এখানে সাহাবিরা এসছে, তারপরে এখানে আস্তে আস্তে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর পান্ডুয়াতেও আজকে ধরুন হযরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহ যে ওখানে আস্তানায় উনি যে শায়িত আছেন, মাজার আছে যেখানে, উনি আসার পরে এখানে পান্ডুয়ায় একটা ঈদের নামাজ, বকরিদের নামাজ, অন্যান্য নামাজ ব্যাপকভাবে শুরু হয়েছে আজ থেকে প্রায় 450 বছর আগে। কত মানুষ জড়ো হয়েছিল এখানে আজকে? এখানে দেখুন, ঈদে বকরিদে তো এখানে 15-20 হাজার মানুষ জমায়েত হয়। কলকাতা রেড রোডের পরে দ্বিতীয় বৃহত্তম জমায়েত হয় পান্ডুয়াতে এবং মালদায়, মুর্শিদাবাদে এবং মালদায়, সুজাপুরে। চলে আসছে। পান্ডুয়ায় মূলত 158-159টা গ্রাম আছে, তার মধ্যে 59টা গ্রামে ঈদের নামাজ হয় সম্মিলিতভাবে। সব থেকে বড় নামাজ হয় এখানে 20,000, কোনো সময় 25,000, ঠিক থাকে না, 15,000। আর হচ্ছে আপনার আস্তানা মসজিদ, হযরত শাহ সুফি সুলতানের যেখানে মাজার আছে, ওখানে 10-15 হাজার মানুষ জমায়েত হয় ঈদের নামাজে এবং বকরিদের নামাজে। আজকে কত লোক হয়েছিল? আজকে তো এটা আপনারা বলতে পারবেন, আমার ধারণা 15,000 হতে পারে। আপনার নাম? আমার নাম হাজি কামরুল হুদা। আমি পশ্চিমবঙ্গ সরকারের হজ কমিটির মেম্বার এবং মাদ্রাসার সেক্রেটারি এবং আঞ্জুমানের সেক্রেটারি। হাজি কামরুল হুদা।